মেয়ের বাবার উদ্দেশ্যে আমার একটা কথাই বলবো আমি, সেটা হচ্ছে আপনি যে কাজটি করেছেন কাজটি অনেক বড় একটু অপরাধ করেছেন। আপনার মেয়েকে আপনি এভাবে বাবা হারা করতে পারেন না, সেই অধিকার আপনাকে কেউ দেয়নি। এবং আপনার মেয়ে যে আজকে কষ্ট করছে এই কষ্টের জন্য আপনি দায়ী। আপনার বউ যে আজকে কষ্ট করতেছে এই কষ্টের জন্য আপনি দায়ী। এবং আপনি যদি আপনার মেয়েকে ভরণ পোষণ দিতে না পারেন, খাওয়াতে না পারেন, আপনি আপনার মেয়েকে আমার কাছে দিয়ে যান। আমি মাসুদ বলছি, আপনি আপনার মেয়েকে আমার কাছে দিয়ে যান। আমি প্রয়োজন পড়লে আপনার মেয়ের ভরণ পোষণ দিয়ে আমার কাছে রাখবো। ওকে বড় হওয়া পর্যন্ত ওর বিয়ে শাদী সমস্ত কিছুর দায়িত্ব আমার। কিন্তু তারপরও আপনি এইভাবে অপবাদ দিয়ে আপনার ওয়াইফের সম্মানকে নষ্ট করতে পারেন না। কারণ আমার ঘরে আমি, আমার ভাই, আমরা 5 ভাইয়ের মধ্যে আমরা 2 জন অ্যালবিনো। তার জন্য কি আমার বাবা আমার মাকে ঘর থেকে বের করে দিবে, সংসার থেকে বিচ্ছিন্ন করে দিবে? আপনি কেন ওই কাজটি করলেন? আপনি কাজটা কোনোভাবেই করতে পারেন না। এবং এই জন্য আমরা প্রয়োজন পড়লে আপনার জন্য শাস্তি দাবি করব, প্রয়োজন পড়লে আমরা সমাবেশ করব, আমরা প্রেস ক্লাবে যাব, প্রয়োজন পড়লে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত যাব। কিন্তু আপনি যে কাজটি করেছেন সেই কাজটির জন্য আপনি আমাদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ করেছেন। আপনি আমাদের হৃদয়কে ব্যথিত করেছেন। এই জন্য আপনার কাছে একটা আহ্বান, আপনি এখনো সময় আছে, আপনি এখনো বুঝে আপনার ওয়াইফকে আপনি আপনার কাছে নিয়ে আসেন, আপনার বাচ্চাকে নিয়ে আসেন। এবং একটা পরিবার যেইভাবে সুষ্ঠুভাবে একটি পরিবার চলে ঠিক সেইভাবে আপনি জীবনযাপন করুন। এতে করে আপনার ওয়াইফের জীবনটাও সুন্দর হবে এবং আপনার মেয়ের জীবনটাও সুন্দর হবে। ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। শুরু করবো। হ্যাঁ, মানে তার বাবার উদ্দেশ্যে আসলে কি বলতে চান? বাবার উদ্দেশ্যে হ্যাঁ, রেডি? হ্যাঁ, মেয়েটির বাবার উদ্দেশ্যে আমার একটা কথাই আবার কাট